স্বাগতা বলছি, আজকে ভাঙড়ের ঘটকপুকুরে এলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাদা। সেখান থেকে ঘোষণা করলেন যে 2026 বিধানসভা নির্বাচনে তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কি বলবেন? বুকের পাড়া আছে, ওর যদি সত্যিকারের বুকের পাড়া থাকে, ওর যদি হিম্মত থাকে তো একবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। মুখর না দেখিয়ে, নাটকবাজি না করে, ধর্মের নাম করে মানুষকে বোকা না বানিয়ে, ওর যদি হিম্মত থাকে, ও যদি সত্যিকারের বাপের পেটা হয়, ও একবার ইলেকশনে কন্টেস্ট করে দেখা। আমি ওকে চ্যালেঞ্জ করছি, অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি, সারা বাংলার মানুষের সামনেই আমি বলছি, ওর বুকের যদি পাটা থাকে, ও ভাঙড় বা ক্যানি একবার ভোটে দাঁড়িয়ে দেয়। আমার জুলুমকে খতম করার জন্য, মানুষের জন্য যদি আমাকেও প্রয়োজন হয় নামতে প্রকাশ্য, মানে পুরোপুরিভাবে, তাতে কোনো অসুবিধা নেই, তো নাবাই যেতে পারে। আগে দুই ভাইয়ের আশা এবং বহু মানুষের জনসমাগম, কি বলবেন? এখন সবচেয়ে আমাদের বড় লজ্জা কোথায় জানেন? আমরা যারা মুসলিম পরিবারের সদস্য, যে নবী দিবসের মঞ্চটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। তো যাই হোক, তবে একটা কথা বলি, জুলুম যেখানে বেশি হবে, সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নামতে রাজি আছি। বলে কটাক্ষ করলেন আব্বাস সিদ্দিকী। এমন একটা ব্যক্তি গেলে বারবার প্রশ্ন করছে, তার বিষয় আমার কাছে ভ্যালু এটা, সে জাহান নামের একটা কুকুর, আর কিচ্ছু নেই। আমাদের একটা কলঙ্ক। ও নিজেকে নবী বলে মানে দাবি করে, নিজেকে বলে নূরে তৈরি, নিজেকে বলে আমার দিকে তাকাও, সমস্ত গোনা মাফ হয়ে যাবে। কখনো কখনো বলে আমার নামে দরুদ পড়ে, কখনো কখনো বলে আমার মিটিংয়ে যে না আসবে সে কাঁদবে, তার যে জানাজা পড়বে সে কাঁদবে। লজ্জা থাকে। কথা বুঝে আসছে, এটা আমি করছি। ওর কি সমস্যা ও দেখছে, আমার সমস্যা আমি দেখছি। তবে এতটুকু বলতে পারি, ও আমার ছোট ভাই, একজন বড় ভাই হিসাবে যদি ওর সুখে দুঃখে না সাথ দিই, আমার মতো ভাইয়ের বেঁচে থাকার থেকে মরে যাওয়া। আর কি বলবেন? আমি তো সরাসরি পলিটিক্সে রয়েছি। তো কেন আমার ধর্ম নেই? মমতা ব্যানার্জি দীঘাতে মন্দির করেছে, তাহলে উনি কি রাজনীতি করেন? দেশের প্রধানমন্ত্রী মন্দির করেছে, রাজনীতি করেন? তাহলে আমার ধর্মের জায়গা ধর্মের, মানুষ সেবা দেশ সেবার অধিকার কি নাই ধর্মগুরুর? বাস আমি করছি, তো সেবাও করছি, আমার ধর্ম পালন করছি, ধর্মের কথা মানুষকে শোনাচ্ছি। আর ধর্ম কি শিখায়? হিংসা। ধর্ম তো প্রেম শিখায়, আমি তো প্রেমের কথাই বলছি মানুষ। বিধানসভায় তৃণমূল ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে হারিয়ে 50,000 ভোটে জিতবে বলছে, কি বলবেন? 5 লক্ষ ভোটে জিতবে, কোথায় অসুবিধা কি আছে? মানুষ যদি চাই জিতবে, আর মানুষ যদি না চায় কোথায় যাবে সেটা মানুষের উপর নির্ভর করছে। এত সব কথা আমি আপনি একটা বললেন ভাঙড়ে এয়ারপোর্ট হওয়ার কথা বললেন, এটা এখনো কি নোটিফিকেশন তো কোথাও হয়নি এরকম? না, এর ষড়যন্ত্র অনেক দিন তো চলছে। 2021 আগে থেকে অলরেডি অনেকের কাছে টাকা পয়সা অনেক কোম্পানি থেকে লেলিয়া হয়তো ষড়যন্ত্র খবর আমাদের কাছে আছে। না এমনি এমনি বলি কখনো, সব কথা তো আগে থেকে প্রকাশ করে দিলে পিটিয়ে ছাল চামড়া তুলে ফেলবে, গোপন রেখে দিয়েছে। আগে ক্লিয়ার করবে, তারপরে চেষ্টা করবে। আপনি বিগত দিনে বলছেন যে বিভিন্ন সময় আপনার প্রোগ্রাম বন্ধ করার চেষ্টা করেছে, এখনো কি একই অবস্থা? হ্যাঁ, চলছে তো, কন্টিনিউ আমার চেষ্টা চলছে। কেন? আমি মানুষকে মানববন্ধনের কথা বলি, দেশপ্রেমের কথা বলি, ভ্রাতৃত্বের কথা বলি, ঐক্যের কথা বলি, জুলুমকে খতম করার কথা বলি। অতএব স্বৈরাচারী জালিম যারা, তারা আমাকে ভয় করে, তাই আমাকে রুকার চেষ্টা করে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেখানে আপনি ধর্মসভার নাম করে আইএসএফের পক্ষে প্রচার করছেন বকালন। যদি কেউ বলে থাকে যদি মুসলিম নামিদার হয়, আমার নজরে সে চরম ইসলাম বিদ্বেষী একটা ইসলামী ভাষায় সে কাফের ছাড়ার কিছু না। আপনি যখন বলেছিলেন নবী দিবসকে যে কোনো রাজনীতির সঙ্গে তুলনা করে, সে অবশ্যই বেঈমান, কাফের ছাড়ার কিছু হতে পারে না। কথা বুঝে আসছে? কেন? আমি দেখেছি অন্য অন্য রাজনীতির নেতারা, তারা তাদের ধর্ম প্রোগ্রাম করে না ধর্ম প্রোগ্রামে অ্যাটেন্ড করে, তাহলে সেটা কি সেই রাজনীতির প্রোগ্রাম বললে কি সেই ধর্মকে অপমান করা নয়? অতএব আমার নবী দিবসকে যদি কেউ রাজনীতির প্রোগ্রামের সঙ্গে তুলনা করে, অবশ্যই সে আমার ধর্মকে অপমান করছে, আমার নবীর মিলাদুন নবীকে অপমান করছে। একে আমি দিন ইসলামের ভাষায় এই বেঈমান কাফের ছাড়ার কিছু না। আপনি যখন বলেছিলেন রাজনীতি নামবো, তার আগে শওকত মোল্লা বলছে যদি ক্যানিংয়ে দাঁড়ায় তাহলে ভাই আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই না। আপনি